কুতিবা আলা ইবনে আদামা নাসিবুহু মিনাজ জিনা, আদম সন্তানদের উপরে জেনার কিছু অংশ লেখা হয়েছে, জেনার কিছু অংশ নির্ধারণ করা হয়েছে। মুদ্রিকুন যালিকা লা মুহালাতা, অবশ্যই অবশ্যই প্রত্যেক আদম সন্তানগুলো এই যে জেনার অংশগুলো লেখা হয়েছে এর মধ্যে প্রত্যেকেই লিপ্ত হবে। ফাল আইনানি জিনাহুমা আন-নজরু, দুই চোখের জেনা হলো দৃষ্টি করা। ওয়াল উজনানি জিনাহুমাল ইস্তিমা', আর দুই কানের জেনা হলো শ্রবণ করা। ওয়াল লিসানু জিনাহু আল কালাম, মুখের জেনা হচ্ছে কথা বলা। ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশু, আর হাতের জেনা হলো স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহা আল খুতা, পায়ের জেনা হলো অগ্রসর হওয়া। ওয়াল কলবু ইয়াহউই ওয়া ইয়াতামান্না, হৃদয় কল্পনা করে, আকাঙ্ক্ষা করে, আশা করে এই মেয়েকে, এই নারীকে কখন পাবো, কিভাবে পাবো, কল্পনা আর জল্পনা করতে থাকে। কল্পনা আর জল্পনা করার কারণে ওয়া ইউসাদ্দিকু যালিকা আল ফারজু ওয়া ইউকাযযিবুহু, ওই লজ্জাস্থান এটাকে সত্যায়ন করে অথবা মিথ্যারোপ করে। লজ্জাস্থান এটাকে সত্যায়ন করে অর্থাৎ জেনার মাধ্যমে এটাকে বাস্তবায়ন করে, অথবা লজ্জাস্থান এটাকে মিথ্যারোপ করে অর্থাৎ লজ্জাস্থান ওই দিকে অগ্রসর হয় না, ওই মেয়ে লোকের সাথে জেনা করে না। এই 13টি কারণে পরকীয়ায় জড়িয়ে পড়ে মানুষ। এবারে কিভাবে জড়িয়ে পড়ে 13টি কারণের ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব। এই 13টি কারণেই মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে। আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের সমাজে মহামারী আকার ধারণ করেছে। আলোচ্য বিষয় হলো পরকীয়া। যে পরকীয়াটা এত বেশি সামাজিক ভেদী, এত ভয়াবহ আকার ধারণ করেছে সমাজে, মানুষ তা থেকে নিষ্কৃতি চায় কিন্তু উপায় খুঁজে পায় না। আল্লাহ চাহে তো আপনাদের সামনে আলোকপাত করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত মানব বংশের সংরক্ষণ এবং মানব বংশের ধারাবাহিকতা সংরক্ষণ, মানব বংশ বৃদ্ধি, ইসলামী পরিপূর্ণ অনুশীলন এবং বৈধ জৈবিক চাহিদা পূরণের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিবার গঠন করেছেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম পরিবার গঠন করে দিয়েছেন। এই পরিবার সমাজের মূল ভিত্তি হচ্ছে পরিবার। সমাজের মূল ভিত্তি পরিবার। একটা সমাজের সংজ্ঞা বলতে গেলে কয়েকটা পরিবার মিলে একটা সমাজ। সুতরাং সমাজের মূল পরিবার। এই পরিবার টিকে থাকে পরস্পরের বিশ্বাস, আত্মমর্যাদা, অধিকার আদায়ের মাধ্যমে পরিবার টিকে থাকে। যখন পরস্পর অধিকার খর্ব হয়, বিশ্বাসে ঘাটতি দেখা দেয়, একজনের প্রতি আরেকজনের অবিশ্বাস জন্মে, পরিবার নীতির মধ্যে সমস্যা দেখা দেয়, পরিবার ধ্বংস হয়ে যায়। এরপরে দেখা দেয় বিভিন্ন ধরনের অবিশ্বাস, একজনের প্রতি আরেকজন থেকে ভক্তি শ্রদ্ধা উঠে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়, জড়িয়ে পড়ে তারা অনৈতিক কর্মকাণ্ডে এবং পরকীয়ায় জড়িয়ে পড়ে। মুহতারাম হাজিরিন, পরকীয়া এমন এক বিষয় যার কারণে সমাজ নষ্ট হয়, পরিবার ধ্বংস হয়। এ পরকীয়ার বলি হয় স্বামী অথবা স্ত্রী অথবা পিতা মাতা এবং সন্তান। এ পরকীয়ার বলি এরা ধ্বংস হয়ে যায়। আমরা জানবো পরকীয়া কাকে বলে, পরকীয়ার সংজ্ঞা কি। পরকীয়ার সংজ্ঞা, পরকীয়া শব্দটা বাংলা স্ত্রীবাচক। পরকীয়া হলো বিবাহিত
নারী এবং পুরুষ পরস্পর স্ত্রী স্বামী ব্যতীত অন্য মানুষের সাথে, অন্য কারো সাথে বিবাহ বহির্ভূত অথবা বিবাহোত্তর সম্পর্ক, যৌন সম্পর্ক এবং যৌন সম্পর্কর মধ্যে জড়িয়ে পড়াকে বলা হয় পরকীয়া। অর্থাৎ পরকীয়া হলো বৈধ জৈবিক চাহিদার জন্য স্বামী স্ত্রী ব্যতীত অন্য পর নারীর প্রতি, অন্য পর পুরুষের প্রতি আসক্ত হওয়া হইল পরকীয়া। এই পরকীয়াটা সব প্রতিদিন এক বাড়িতে না এক বাড়িতে ঘটছে। পরকীয়ার কারণে কারো বিবাহিত স্ত্রী চলে যাচ্ছে, পরকীয়ার বলিতে কারো স্ত্রীর স্বামী চলে যাচ্ছে তাকে ছেড়ে। এভাবে সন্তানের ভবিষ্যৎ, সন্তান এতিম হয়ে যাচ্ছে, সন্তানগুলা অসহায় হয়ে পড়ছে। এরপরে সমাজের মধ্যে তারা ছোট হয়ে গেল, মানুষের কটু কথা শুনতে হচ্ছে। মোহতারাম হাজরিন, বেলজিয়ামের মনস্তান্ত্রিক এস্থার পেরেল তিনি দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স গ্রন্থে উল্লেখ করেছেন যে পরকীয়া হচ্ছে একটা ক্যান্সার। পরকীয়াকে তিনি ক্যান্সারের সাথে তুলনা করেছেন। ক্যান্সার হলে এখান থেকে আর বের হওয়ার উপায় নাই। পরকীয়া হয়ে গেলে সেখান থেকে চেষ্টা করলেও আর বের হইতে পারে না। হয় তালাক হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, সন্তান হারাবে, স্বামী হারাবে, সমাজ হারাবে, সব কিছু হারিয়ে তারপরে তার হুঁশ হয়। মুহতারাম হাজিরিন, পরকীয়ায় মানুষ লিপ্ত হয়ে যায় কেন, পরকীয়াতে মানুষ জড়িয়ে পড়ে কেন, তার কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরব। সংক্ষেপে আগে বলতেছি, পরকীয়াতে মানুষ জড়িয়ে পড়ার 13টি কারণ চিহ্নিত করেছি। 13টি কারণে মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে। 1 নাম্বার ইসলামী শিক্ষার অভাব, 2 নাম্বার সামাজিক কারণ, 3 নাম্বার নারী পুরুষের অবাধ মেলামেশা, 4 নাম্বার পর্দাহীনতা অর্থাৎ পর্দাহীনতার কারণে, 5 নাম্বার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়া, 6 নাম্বার দৈহিক অক্ষমতা, 7 নাম্বার নারীর পোশাক, 8 নাম্বার পশ্চিমা সংস্কৃতির কারণে, 9 নাম্বার অসমতা, 10 নম্বর প্রযুক্তির সহজলভ্যতা, 11 নম্বর কর্মসংস্থান, 12 বিদেশি টিভি চ্যানেলের প্রভাব, 13 নম্বর আইনের দুর্বলতা। এই 13টি কারণে পরকীয়ায় জড়িয়ে পড়ে মানুষ। এবারে কিভাবে জড়িয়ে পড়ে 13টি কারণের ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব। এই 13টি কারণেই মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে। সর্বপ্রথম আমাদের চিহ্নিত করতে হবে কি কারণে পরকীয়ায় জড়িয়ে পড়ে, অতঃপর পরকীয়া থেকে উদ্ধার হওয়ার জন্য করণীয় কি। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর আনাচে কানাচে এটাকে একটা কালচার হয়ে গেছে। পরকীয়া একটা কালচার হয়ে গেছে। কোনো কোনো দেশে আছে এটা বৈধ, অন্যায় নয়, কিন্তু আমাদের সমাজে পরকীয়াকে নেতিবাচক মনোভাব পোষণ করা হয়, পরকীয়াকে নেতিবাচকভাবে দেখা হয়। কিন্তু এর জন্যে প্রতিকার কি, এখান থেকে উদ্ধার হওয়ার জন্যে আমাদের কর্মপন্থা কি, সেটা অনুযায়ী আমরা কাজ করি না। পত্রিকার বড় একটা অংশই থাকে বাংলাদেশের 64 জেলার যে কোনো এক জেলাতে, প্রত্যেক জেলাতেই, প্রত্যেক উপজেলাতে, ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে, বাড়িতে কোনো না কোনো একটা ঘটনা দেখা যাচ্ছে। 4 সন্তান রেখে চলে গেল, দেখা যায় স্বামী স্ত্রী রেখে অন্য জায়গায় ধরা পড়েছে, অথবা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এরপরে পরকীয়ার কারণে যে তার সাথে তার বিবাহ জায়েজ নাই, বাগ্নের সাথে সে অপকর্ম করেছে, বোনের ছেলের সাথে অপকর্ম করেছে। এমন এমন ঘটনা, নানা নাতির সাথে অপকর্ম করেছে যেখানে তাদেরকে বিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা ক্যান্সার।
মুহতারাম হাজিরিন, তো সর্বপ্রথম পরকীয়ায় জড়িয়ে পড়ার সর্বপ্রথম যে কারণ আমরা চিহ্নিত করেছি সেটা হচ্ছে ইসলামী শিক্ষার অভাব। মানুষের চরিত্রের হেফাজতের জন্যে ইসলামে বিবাহ নামক একটি বিষয়ের আবিষ্কার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বিধানটা দিয়ে দিয়েছেন মানব জাতির চরিত্রের হেফাজতের জন্য। মানুষের চরিত্রকে হেফাজত করা যায়, এই জন্যে মানুষের জৈবিক বৈধ চাহিদার প্রয়োজন আছে, এই জন্যে তিনি বিবাহের প্রথা চালু করেছেন এবং এই বিধান মানুষের জন্য তিনি দান করেছেন। বিবাহের মাধ্যমে তারা পরস্পর চাহিদা, বৈধ চাহিদা পূরণ করবে। বিবাহ করা সুন্নাহ, বিবাহের মাধ্যমে চরিত্র হেফাজত হয়। এরপরে বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্পূর্ণ হারাম। বিয়ে বহির্ভূত প্রেম হারাম, এর শাস্তি ভয়াবহতা ওই তার ইসলামী শিক্ষাটা তার নলেজে নাই, যে বিয়ে বহির্ভূত পরকীয়া সম্পর্ক, প্রেম ঘটিত সম্পর্কের কারণে, হারাম রিলেশনের কারণে আমার দুনিয়াতে কি শাস্তি, আমার দেশের কি শাস্তি, আমার আখিরাতের কি শাস্তি, এই নলেজটা তার না থাকার কারণে সে এই পথে পা বাড়ায়। ইসলামী শিক্ষা অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্যে ফরজ করে দিয়েছেন ইসলামী শিক্ষা। ওই ইসলামী শিক্ষা তার মধ্যে না থাকার কারণে পরকীয়া নামক এই ক্যান্সারে সে পা বাড়িয়ে দেয়। কারণ সে জানে না, তার মধ্যে এই জ্ঞানটা নাই যে আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে যদি আমি জড়িয়ে পড়ি তাহলে পরকালীন কি শাস্তি, দুনিয়াতে কি শাস্তি। ইসলামী শিক্ষার চর্চা তার মধ্যে না থাকার কারণে এক নাম্বার, এই পরকীয়ায় জড়িয়ে পড়ার এক নাম্বার কারণ ইসলামী শিক্ষার অভাব। মুহতারাম হাজিরিন, 2 নম্বর যে কারণ সামাজিক কারণে মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে। 2 নম্বর কারণ সামাজিক। স্বামী স্ত্রীর পরস্পর সংসার করার মাঝখানে হঠাৎ স্ত্রী দুর্বল হয়ে পড়েছে, স্বামী তার চাহিদা স্ত্রীর মাধ্যমে মেটাতে পারে না, অথবা এই মেটাতে না পারার কারণে সে অন্য জায়গায় আরেকটা বিয়ে করবে। ইসলামে একজন পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে, কিন্তু সমাজে তাকে কি বলে, কি লুচ্চা বলে, অথবা খারাপ একটা চোখে দেখে যে এ হলো নষ্ট, এ 3টা বিয়ে করেছে, 2টা বিয়ে করেছে। অথচ এই সমাজে তাকে খারাপ চোখে দেখানোর কারণে সে আরেকটা বিয়ে করতে পারছে না। তদ্রূপ কোনো স্ত্রীর স্বামী দুর্বল হয়ে পড়েছে, তার চাহিদা পূরণ করতে পারে না, সে তাকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে বসতে পারে না। সমাজে বলবে যে জামাই ছাড়া, এক স্বামী ছেড়ে এসেছে। এই সমাজের শিকল বাঁধার কারণে তখন নারী এবং পুরুষ পরস্পর বৈধ বিবাহকে ওভারটেক করে পরকীয়ায় জড়িয়ে পড়ে। তাহলে 2 নম্বর কারণ সমাজের কারণে পরকীয়ায় মানুষ জড়িয়ে পড়ে। মুহতারাম হাজিরিন, 3 নম্বর যে কারণ আমরা চিহ্নিত করেছি পরকীয়ায় নারী পুরুষ যে জড়িয়ে পড়ে, তার 3 নম্বর কারণ হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা। 3 নম্বর কারণ পরকীয়ায় জড়িয়ে পড়ার 3 নম্বর কারণ নারী পুরুষের অবাধ বিচরণ, অবাধ মেলামেশা। যখন একজন নারী আর একজন পুরুষ এক জায়গায় একসাথে সব জায়গায় বিচরণ করতে পারে, যেখানে যায় সেখানে তাকে পাই, যেখানে যায় সে পুরুষকে পায়, যেখানে যায় সে নারীকে পায়, অবাধ মেলামেশা, অবাধ বিচরণ করার প্রতি একজনের দিকে আরেকজনের দৃষ্টি পড়ে, ভালো লাগে। শয়তানে আরও এটাকে উদ্ভাসিত করে, আরও সুসজ্জিত করে, তার অন্তরের মধ্যে একটা অবস্থা তৈরি করে দেয়, তাকানোর জন্যে, সাক্ষাৎ করার জন্যে, দেখার জন্যে অনেক রকমের কুমন্ত্রণা সৃষ্টি করে মেলামেশার করার কারণে। বাজারে ঘাটে, রাস্তা ঘাটে, এখানে সেখানে, যেখানে যায় সেখানে অবাধে মেলামেশা করতেছে, কোনো ধরনের কোনো বাধা নাই। তখন আস্তে
নিজের স্ত্রী ছেড়ে ওই পর নারীর দিকে তার আসক্তি তৈরি হয়, ওই নারীর তার স্বামী ব্যতীত অন্য পুরুষের প্রতি আসক্তি তৈরি হয় যে আমার স্বামী থেকেও আরো হ্যান্ডসাম, আমার স্বামী থেকেও আরো সুন্দর, সুদর্শন পুরুষ এভাবে তার মনের মধ্যে জাগে। মুহতারাম হাজরিন, এখান থেকে বাঁচার জন্যে, অবাধে মেলামেশা করার জন্যে, অবাধে মেলামেশা থেকে বাঁচার জন্যে আমাদের মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ফরমান, তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, তোমরা একাকী মহিলাদের উপরে, তোমরা একাকী মহিলাদের সাথে মেলামেশা করিও না, মহিলাদের সাথে নির্জন বাস করিও না, মহিলাদের নিকট একাকী যাইও না, মহিলারাও একাকী পুরুষের নিকট আসিও না। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসারদের মধ্য থেকে একজন পুরুষ, একজন লোক জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আফারাইতাল হামওয়া, ক্বালা আল হামু আল মাউদ, নারীরা তো মেলামেশা করার ক্ষেত্রে ঘরের মধ্যে ভাইয়ের, স্বামীর ভাই রয়েছে, আপনি স্বামীর ভাইকে কোন চোখে দেখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও স্বামীর ভাই হচ্ছে মৃত্যু সমতুল্য, মৃত্যু সমতুল্য। দেখেন, ঘরের মধ্যে সবচেয়ে আপন হচ্ছে বাসুর এবং দেবর। এদেরকে যদি মৃত্যুর সাথে তুলনা করে, তাহলে যে পুরুষকে মহিলা চিনে না, যে মহিলাকে পুরুষ চিনে না, অবাধে মেলামেশার ওই বৈধতা ইসলামে কিভাবে দিতে পারে? যেখানে আপন ঘরের দেবরকে মৃত্যুর সাথে তুলনা করেছে, সে হলো ঘরের মানুষ, আর সেখানে অপরিচিত মানুষের জন্য ইসলাম কি বলে? এই জন্যে অবাধে মেলামেশার কারণে, তাহলে 3 নাম্বার আমরা যে কারণ আপনাদের বলেছি পরকীয়ায় আসক্তির 3 নাম্বার কারণ, নারী পুরুষের অবাধ মেলামেশা, অবাধ বিচরণের কারণে এই পরকীয়ার সূচনা তৈরি হয়। মুহতারাম হাজরিন, পরকীয়াতে আসক্তি হওয়ার 4 নাম্বার যে কারণ, সেটা হচ্ছে পর্দাহীনতা। 4 নাম্বার পর্দাহীনতা। অর্থাৎ ইসলামে যে পর্দার বিধান দিয়েছে, এই পর্দাকে তারা মানে না, ওভারটেক করেছে, ওভারটেক করে পর্দাহীন হয়ে তখন পরকীয়ায় জড়িয়ে পড়ে। পর্দাহীনতা কয়েক ধরনের হতে পারে, পর্দাহীনতা কয়েক ধরনের হয়ে যেতে পারে। পর্দাহীনতা যদি থাকে তাহলে সেখান থেকে বাঁচার সম্ভাবনা অনেক অনেক বেশি। যেমন আল্লাহ রাসূল বলেন যে মহিলারা যখন ঘর থেকে বের হয় তখন শয়তান এটাকে আরো সুসজ্জিত করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন ফাইযা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, মহিলারা হচ্ছে আবৃত বস্তুত, যখন তারা ঘর থেকে বের হয় শয়তান এটাকে আরো বেশি সুসজ্জিত করে তোলে, পুরুষের দৃষ্টিতে আরো বেশি সুন্দর আকর্ষণ করে তোলে। এই জন্যে পর্দা করতে হবে। তাহলে পর্দাহীনতার কয়েকটা দিক রয়েছে। কিভাবে পর্দাহীনতা হতে পারে? পর্দাহীনতার কয়েকটা কারণ, 5টা কারণ আছে। 1 নাম্বার দৃষ্টিপাত, 2 নাম্বার কথা বলা, দৃষ্টিপাতের মাধ্যমে পর্দাহীনতা হয়, কথা বলার মাধ্যমে পর্দাহীনতা হয়। 3 নাম্বার স্পর্শ করার মাধ্যমে পর্দাহীনতা হয়। 4 নাম্বার গায়রে মাহরামের সাথে সফর করার মাধ্যমে পর্দাহীনতা হয়। 5 নাম্বার মাহরাম ব্যতীত নারী পুরুষের নির্জন বাস। এই 5টা কারণে পর্দাহীনতা হয়। মুহতারাম হাজিরিন, তাহলে 1 নাম্বার হচ্ছে পর্দাহীনতা। কিভাবে হয় পর্দাহীনতা? দৃষ্টিপাত। দৃষ্টিপাত এর মাধ্যমেই পর্দাহীনতা। একজন মহিলা যখন পর্দা করে নাই, একজন পরপুরুষের দৃষ্টি ওই মহিলার দিকে যখন পড়েছে, তখনই তার ভালো লেগেছে, তখনই তার ভিতরে আসছে এই মহিলার সাথে আমার সম্পর্ক করতে হবে। তখন মহিলাকে যখন প্রস্তাব দেয়, মহিলাও চিন্তা করেছে যে পুরুষ আমাকে প্রস্তাব করেছে, আমিও রাজি হয়ে যাই, শয়তান মাঝখানে কাজ করছে। তাহলে পরকীয়ার জড়িয়ে পড়ার 4 নাম্বার কারণ পর্দাহীনতা। আর পর্দাহীনতার কয়েকটা দিক, তার মধ্যে একটা দিক হচ্ছে দৃষ্টিপাত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আইনিন জানিয়াতুন ওয়াল মারআতু ইযা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়াতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক চক্ষু জেনাকারী, প্রত্যেক চক্ষু কি করে? জেনা করে। যখন মহিলারা সুগন্ধি লাগিয়ে কোনো মাজলিসের দিক দিয়া, কোনো মাজলিস সভা অথবা কোনো মানুষের পাশ দিয়া অতিক্রম করে, তাহলে সুগন্ধি লাগাইয়া যদি অতিক্রম করে, ফাহিয়া কাজা ওয়া কাজা, সে হলো এমন এমন, ইয়ানি জানিয়াতান, অর্থাৎ সে জেনাকারী, জেনাকারিনী, অর্থাৎ সে জেনাকারিনী। দেখেন, সে যখন সুগন্ধি লাগালো, একজন মানুষ চিন্তা করলো গ্রামটা কোত্থেকে আসলো, দেখে একটা মেয়ে যাচ্ছে, তখনই তার দিকে তাকাইলো, এই দৃষ্টিপাত। তাহলে পরকীয়ার সূচনা হয় দৃষ্টিপাতের মাধ্যমে, দৃষ্টিপাত করলেই পরকীয়ার সূচনা। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল আইনানে তাজনিয়ান ওয়া জানাহুমা আন-নাজরু, দুই চোখও জেনা করে, আর দুই চোখের জেনা হচ্ছে কি? দৃষ্টি করা। সুতরাং পর্দাহীনতার যে কয়েকটা কারণ উল্লেখ করেছি, তার মধ্যে একটা হচ্ছে কি? দৃষ্টিপাত। 2 নম্বর পর্দাহীনতার কারণ হচ্ছে কথা বলা। যখন একটা গায়রে মাহরাম একজন বেগানা নারী আসলো, যখন আপনি কথা বললেন, এখন দেখলেন ভালো লাগলো, সে আপনার সাথে কথা বললো, কথা বলার সূচনা থেকেই সম্পর্ক থেকে একজনের আরেকজনের কথা বলা থেকে ফোন নাম্বার নেওয়া, আদান প্রদান করা, আরও যা আছে সব হচ্ছে। আপনি যদি কথার সূচনা না করতেন, অথবা ওই মেয়ে লোক যদি সূচনা না করত, তাহলে পরকীয়ারও সূচনা হইতো না, পরস্পরের মধ্যে ভাব আদান প্রদান হইতো না। তাহলে পর্দাহীনতার 2 নম্বর কারণ কি? কথা বলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুতিবা আলা ইবনে আদমা নাসিবুহু মিনাজ জিনা, আদম সন্তানদের উপরে জেনার কিছু অংশ লেখা হয়েছে, জেনার কিছু অংশ নির্ধারণ করা হয়েছে। মুদ্রিকুন যালিকা লা মুহালাতা, অবশ্যই অবশ্যই প্রত্যেক আদম সন্তানগুলো এই যে জেনার অংশগুলো লেখা হয়েছে এর মধ্যে প্রত্যেকেই লিপ্ত হবে। ফাল আইনানি জিনাহুমা আন-নজরু, দুই চোখের জেনা হলো দৃষ্টি করা। ওয়াল উজনানি জিনাহুমাল ইস্তিমা', আর দুই কানের জেনা হলো শ্রবণ করা। ওয়াল লিসানু জিনাহু আল কালাম, মুখের জেনা হচ্ছে কথা বলা। ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশু, আর হাতের জেনা হলো স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহা আল খুতা, পায়ের জেনা হলো অগ্রসর হওয়া। ওয়াল কলবু ইয়াহউই ওয়া ইয়াতামান্না, হৃদয় কল্পনা করে, আকাঙ্ক্ষা করে, আশা করে এই মেয়েকে, এই নারীকে কখন পাবো, কিভাবে পাবো, কল্পনা আর জল্পনা করতে থাকে। কল্পনা আর জল্পনা করার কারণে ওয়া ইউসাদ্দিকু যালিকা আল ফারজু ওয়া ইউকাজ্জিবুহু, ওই লজ্জাস্থান এটাকে সত্যায়ন করে অথবা মিথ্যারোপ করে। লজ্জাস্থান এটাকে সত্যায়ন করে, অর্থাৎ জেনার মাধ্যমে এটাকে বাস্তবায়ন করে, অথবা লজ্জাস্থান এটাকে মিথ্যা আরোপ করে, অর্থাৎ লজ্জাস্থান ওই দিকে অগ্রসর হয় না, ওই মেয়ে লোকের সাথে জেনা করে না, ব্যভিচার করে না, তখন সে বাঁচতে পারে। তাহলে প্রত্যেক মানব সন্তানের জন্য জেনার কিছু অংশ লিপিবদ্ধ করা হয়েছে। মানব সন্তান জেনায় মুবতালা হবে, তাহলে চোখের জেনা দেখা, কানের জেনা শোনা, তারপরে হাতের জেনা স্পর্শ করা, পায়ের জেনা সামনে অগ্রসর হওয়া, আর অন্তর এটা কি করে? কল্পনা করে, জল্পনা করে, আর লজ্জাস্থান বাস্তবায়ন করে। মুহতারাম হাজিরিন, তাহলে পর্দাহীনতার 2 নাম্বার হচ্ছে কি করা? কথা বলা। এই কথা বলার মাধ্যমেই তার ভাব আদান প্রদান হয়ে যায়। পর্দাহীনতার 3 নাম্বার কারণ স্পর্শ করা। কোনো মেয়ে লোককে যখন কোনো পুরুষ গায়রে মাহরাম কোনো মেয়েকে যদি স্পর্শ করে, তখন উভয়ের মধ্যে দেখা এবং
কথা বলার চেয়েও আরো বেশি দ্রুত কাজ করে পরকীয়াতে এবং জেনায় জড়িয়ে পড়ার, আরো দ্রুত কাজ করে স্পর্শ করা সম্পূর্ণ হারাম। মেয়ে লোকের সাথে মেয়ে লোকের দিকে তাকানো যেমন হারাম, তাকে স্পর্শ করাও কি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নারী সাহাবায়ে কেরামকে বায়াত করেছেন, কিন্তু আজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারী সাহাবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেননি। এই বিষয়ে হাদিস এসেছে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ, আল্লাহর কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কখনো স্পর্শ করে নাই। ইয়াদা ইমরাতিন কত্তু, কখনো বেগানা নারীর হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যায় না। গায়রান্নাহু বায়াহুন্না বিল কালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ব্যতীত কোন বেগানা নারীকে হাতের মাধ্যমে স্পর্শ করে নাই। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, মা আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নিসা ইল্লা বিমা আমারাহুল্লাহ, আল্লাহর শপথ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বায়াত করা ব্যতীত মহিলাদের কাছে যান নাই। ইয়াকুলু, বায়াত গ্রহণ করার পরে ইয়াকুলু লাহুন্না, তিনি তাদেরকে বলতেন, ইজা আখাযা আলাইহিন্না ক্বাদ বায়াতুকুন্না কালামান, যখন তিনি নারী সাহাবায়ে কেরামকে বায়াত করতেন, কথার মাধ্যমে বায়াত গ্রহণ করতেন, কথার মাধ্যমে বায়াত গ্রহণ করার পরে তিনি বলতেন, তোমাদেরকে আমি কথার মাধ্যমে বায়াত করলাম। আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কসম করে শপথ করে বলেছেন, আল্লাহ রাসূল কোনোদিন পর্যন্ত স্পর্শ করে নাই। তাহলে পর্দাহীনতার 3 নাম্বার হচ্ছে স্পর্শ করা, 4 নাম্বার হচ্ছে গায়রে মাহরামের সাথে সফর করা। পর্দাহীনতার 4 নাম্বার কারণ গায়রে মাহরামের সাথে সফর করা। কোন নারী, কোন গায়রে মাহরাম পুরুষ মানে যার সাথে বিবাহ জায়েজ, এরকম পুরুষের সাথে কোথাও সফরে যেতে পারবে না। সফরে মানুষের নারী আর পুরুষ গায়রে মাহরাম নারী অথবা পুরুষ সফর কেন যায়? তাদের কাম, ভাব এবং তাদের খারাপ কামনাকে বাস্তবায়ন করার জন্য সফরে যায়। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a যী মাহরাম, কোন মহিলা মাহরাম ব্যতীত কখনো যেন সে সফরে না যায়। ওয়ালা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মা'a মাহরাম, মাহরাম ব্যতীত কোন পুরুষ যেন কোন গায়রে মাহরাম মহিলার কাছে না আসে। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন কোনো 3 দিনের অধিক সফরের জন্য গায়রে মাহরাম ব্যতীত সে যেন 3 দিনের সফরে কোথাও বের না হয়। এটা আল্লাহ রাসূলের হাদিস। এই জন্যে যারা মহিলারা একা একই সফর করে, খবরদার, আজ থেকে একা একই সফর তাদেরকে বন্ধ করে দিবেন। কোনো ধরনের একা একই সফর কোনো মেয়েদের সাথে যদি হয় তাহলে সে অন্য পরপুরুষের প্রতি আসক্ত হবে, পরপুরুষও তার প্রতি আসক্ত হবে। 5 নাম্বার পর্দাহীনতার 5 নাম্বার কারণ মাহরাম ব্যতীত নারী পুরুষের নির্জন বাস করা। দেখেন, অফিস আদালতে এক সাইডে বস, আরেক সাইডে নারী কর্মচারী, এরপরে বিভিন্ন জায়গায় চাকরি বাকরিতে এক সাইডে বস, আরেক সাইডে এমপ্লয়ার, কর্মচারী নির্জনে বসে আছে, তখন শয়তান উভয়ের মধ্যে প্রচারণা আর কুপ্রচারণা তৈরি করে দিচ্ছে। তুমি ওর দিকে তাকাও, সে তোমার দিকে তাকাবে, নির্জন বাস। তাহলে পর্দাহীনতার 5টা কারণ আমরা পাইলাম। নির্জন বাস এটাও আল্লাহ রাসূল নিষিদ্ধ করে দিয়েছেন। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তালিজু আলাল মাগীবাত ফাইন্না
শায়তানা ইয়াজরি মাজরাদ দাম, তোমরা যে নারীর স্বামী ঘরে নাই ওই নারীর কাছে তোমরা যাইও না, কারণ শয়তান তোমাদের রগে রগে চলে। এক আনসারী সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার রগেও কি শয়তান চলে? বলল, হ্যাঁ, আমার রগেও শয়তান চলে, তবে আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, আমি এখন নিরাপদ। এই নবীর আদর্শ যদি আমাদের মধ্যে থাকে, আমাদের কেউ কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে পরকীয়ায় জড়িয়ে পড়ার 13টি কারণ আপনাদের সামনে উল্লেখ করলাম। 13টি কারণ এখনো শেষ করতে পারি নাই। 13টি কারণের 1 নাম্বার ইসলামী শিক্ষার অভাব, 2 নাম্বার সামাজিক কারণ, 3 নাম্বার নারী পুরুষের অবাধ মেলামেশা, 4 নাম্বার পর্দাহীনতার কারণে জড়িয়ে পড়ে পরকীয়ায়, 5 নাম্বার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়া, 6 নাম্বার দৈহিক অক্ষমতা, 7 নাম্বার নারীর পোশাক, 8 নাম্বার পশ্চিমা সংস্কৃতি, 9 নাম্বার অসমতা, 10 নাম্বার প্রযুক্তির সহজলভ্যতা, 11 নম্বর কর্মসংস্থান, 12 নম্বর বিদেশি টিভি চ্যানেলের প্রচার, 13 নম্বর আইনের দুর্বলতা। আজকে 4টা প্রকার শেষ করলাম, আল্লাহ চাহে তো আগামী জুমায় বাকিগুলো শেষ করব। তবে সর্ব জায়গায়, সর্বশ্রেণীতে, সর্ব জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অনুশীলন বাস্তবায়ন করতে পারি, তাহলে পরকীয়া তো দূরের কথা, কোনো ধরনের কোনো বিপদে মানুষ পড়বে না। কারণ কবি বলেন কে তোমাদের চলছ আজি নবীর গড়া কানুন মেনে, সময় বুঝে কে তোমাদের কার্য সাধন করতে জানে। কে তোমাদের চলছ আজি নবীর গড়া কানুন মেনে, সময় বুঝে কে তোমাদের কার্য সাধন করতে জানে। ভিন্ন জাতির অনুকরণ পাচ্ছে শুভাকার নয়নে, কে দেখে আজ ঘৃণা বরে মুরব্বীদের চালচলনে। কে দেখে আজ ঘৃণা বরে মুরব্বীদের চালচলনে, রোহে নাহি অনুভূতি অন্তরে না জ্বালা আছে। রোহে নাহি অনুভূতি অন্তরে না জ্বালা আছে। মুহাম্মাদের পয়গামেরও মর্যাদা নেই তোদের কাছে। মুহাম্মাদের পয়গামেরও মর্যাদা নেই তোদের কাছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এটা মুরব্বীরা ফলো করে। আবার মুরব্বীদের কথা যখন বাচ্চাদের কাছে বলা হয়, বলে সে কি জানে, সে বৃদ্ধ হয়ে গেছে। মুরব্বীরা পর্দার কথা বলে, মুরব্বীরা আল্লাহ রসুলের কোরআন হাদিসের অনুশীলন করার জন্য বলে, কিন্তু বলে না আপনি কি জানেন। এভাবে মুরব্বীদেরকেও অবহেলা করা হয়, কোরআন এবং হাদিসকেও অবহেলা করা হয়। আল্লাহ রাসূলের মর্যাদা আজকে আমাদের কাছে না থাকার কারণে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ তৈরি হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ফিতনা ফাসাদ থেকে সকলকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।